أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. لتغلبن في أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আল্লাহ পাকের জন্য। দিনী কথা বলা এবং শোনার জন্য আল্লাহ পাক কবুল করলেন, সেই রবের প্রতি আমরা শুকর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, সমস্ত নবীদের নেতা। সেই নবীর প্রতি আমরা সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যার জীবন আছে তার মরণও আছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই পৃথিবী ভেঙে সব কিছু ফানাফিল্লা হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, কেউ জীবিত থাকবে না। একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন ছিলেন তেমনই থাকবেন। আর অন্য আয়াতের মধ্যে এসেছে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
আল্লাহ পাক বলবে যে আজ কোথায় সেই সব বাদশাহ নিজেকে খোদা বলে দাবি করতো? আজকে আমি রব্বুল আলামিন যেমন এর পূর্বে আমি সারা পৃথিবীর মালিক ছিলাম, এখনো সেই রব আমি। আল্লাহ রাব্বুল আলামিন লিমানিল মুলক লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আমার আল্লাহ পাকই হলো এই রাজত্ব কর্তৃত্বর মালিক, আমার আল্লাহ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর প্রত্যেকেই কিয়ামতের দিন তাদের আমলগুলো পূর্ণ করে দেওয়া হবে। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। সুতরাং তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে দিয়ে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দাখিল করবেন আর তাদেরকে জান্নাত দান করবেন। এই জান্নাত বান্দা জান্নাতের মধ্যে থাকবেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবী একটা হলো খেল তামাশা ছাড়া কোনো কিছুই নয়। এই পৃথিবীর বুকে যারা পৃথিবীর মোহে পড়ে গেছে তারা হলো গুনার মূলের মধ্যে রয়েছে, তাদের দ্বারা গুনাহ হচ্ছে। সেজন্য এই দুনিয়া হলো খেল তামাশা আর সামগ্রিক ছাড়া কোনো কিছুই নয়। লিতুবলুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, অবশ্যই তোমাদেরকে তোমাদের সম্পদ দিয়ে পরীক্ষা করা হবে। وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا أَذًى كَثِيرًا। আর তোমরা শ্রবণ করো, অবশ্যই তোমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছিল, মুশরিকরা তাদের উপর অধিক কষ্ট দিয়েছেন। وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا فَإِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ। আর যদি তোমরা ধৈর্য ধারণ করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অর্জন করো, তবে নিশ্চয় রব্বুল আলামিন তোমাদের জন্য বড় হিকমত দিবেন। আর রবের কাছে তোমাদেরকে ধারা দিতে হবে। সেই জন্য যার মধ্যে ধৈর্য নাই তার মধ্যে ঈমানও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ পাক বলেছেন, সেই জন্য আপনাকে আমাকে বেশি করে ধৈর্য ধারণ করতে হবে। পৃথিবীর জমিনে ভালো কাজের জন্য উদ্যোগ নিতে হবে। খারাপ কাজ যারা করবে তাদের সাথে খারাপ কাজের উদ্যোগ নেওয়া যাবে না, তাদের সাথে থাকাও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন এই পৃথিবীর জমিনে কোন কাজ করলে সওয়াব হবে, কোন কাজ করলে গুনাহ হবে, আপনারা অবশ্যই কম বেশি বোঝেন। যেটা বোঝেন না সেটা জানিয়ে নেবেন, প্রশ্ন করলে অবশ্যই উত্তর আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন এই নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।